নমস্কার বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। প্রায় ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেটাই হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। অনেকে মনে করেন আমাদের জীবনের সব সমস্যার সমাধান এই গ্রন্থেই পাওয়া যায়। শ্রীকৃষ্ণের বলা প্রতিটি কথা আজও আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটা আমাদের জীবনকে দেখার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি। পৃথিবীর যে কোনো মানুষ, সে যে ধর্মের বা ভাষারই হোক না কেন, গীতার জ্ঞান নিলে জীবনে শান্তি ও সুখ পেতে পারে। গীতা আমাদের শেখায় কিভাবে ধর্ম, কাজ এবং ভালোবাসার সাথে বাঁচতে হয়। এটা এমন একটা বই যা আমাদের সঠিক পথ দেখায়, জীবনের মানে বোঝায় এবং মৃত্যুর পরের জীবন সম্পর্কেও ধারণা দেয়। অনেকের বিশ্বাস যে বাড়িতে রোজ গীতা পড়া হয় বা শোনা হয় সেখানে শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে। গীতাতে ১৮টি অধ্যায় এবং ৭০০টি শ্লোক আছে। এত কিছু সবার পক্ষে পড়া কঠিন, তাই আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার ১০১টি মূল্যবান কথা জানব। এই কথাগুলো যদি আপনারা রোজ রাতে ঘুমানোর আগে শোনেন বা মনে করেন, তাহলে গীতার আসল শিক্ষা বুঝতে পারবেন। গীতার কিছু জরুরি কথা নিচে বলা হলো। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি কাউকে সাহায্য না করলেও ক্ষতি নেই, কিন্তু কখনো ইচ্ছাকৃতভাবে কারো মনে কষ্ট দিও না, কারণ যদি তোমার জন্য কারো মন কাঁদে, মনে রেখো সেই কষ্ট একদিন তোমার জীবনেও ফিরে আসবে। যে ব্যক্তি অন্যায় দেখলে চুপ থাকে, সেও সেই অন্যায়ের ভাগীদার হয়। বুদ্ধিমান মানুষ কখনো নিজের সাথে হওয়া অন্যায় মেনে নেয় না, সে এর প্রতিবাদ করে। খারাপ মানুষ সহজে বদলায় না। তুমি তার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, সে তোমাকে কষ্ট দেবেই। তাই যে যেমন, তার সাথে তেমন ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। যে নিজেকে রক্ষা করতে পারে না বা চেষ্টা করে না, ঈশ্বরও তাকে রক্ষা করেন না। যেমন অন্ধকারে আলো জ্বললে সবকিছু পরিষ্কার দেখা যায়, তেমনি সত্য একদিন সবার সামনে আসবেই। তাই সবসময় সত্যের পথে চলা উচিত। যে সময়ের মূল্য দেয় না, সময়ও তার মূল্য দেয় না, এমন মানুষ জীবনে শান্তি, সাফল্য ও সুখ পায় না। এই পৃথিবীতে পরমাত্মা অর্থাৎ ঈশ্বরের ছাড়া আর কাউকেই পুরোপুরি নিজের ভাবা উচিত না, কারণ যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন শুধু ঈশ্বরের পথই খোলা থাকে। নিজের সবকিছু ঈশ্বরের কাছে সমর্পণ করাই হলো সবচেয়ে বড় ভরসা। যে এই ভরসাকে চিনতে পেরেছে, সে জীবনের ভয়, দুঃখ ও চিন্তা থেকে মুক্তি পায়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যের শক্তি সবচেয়ে বড়। মিথ্যার জীবন কখনো দীর্ঘস্থায়ী হয় না, তাই সবসময় সৎ পথে থেকো এবং সৎ কাজ করে যাও। সত্য কখনো বলে না যে শুধু সেই ঠিক, কিন্তু মিথ্যা সবসময় সেটাই দাবি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যারা খারাপ কাজ করে, যাদের স্বভাব খারাপ এবং যারা রাক্ষসের মতো আচরণ করে, যাদের বুদ্ধি অজ্ঞানতায় ঢাকা, তারা কখনোই আমার পূজা করে না এবং আমাকে পাওয়ার চেষ্টাও করে না। তুমি কি হারিয়েছ যে কাঁদছ? তুমি কি এনেছিলে যা চলে গেছে? তুমি কি বানিয়েছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা কিছু নিয়েছ, এই জগৎ থেকেই নিয়েছ, আর যা কিছু দেবে, এখানেই দেবে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম। সময়ের সাথে সবকিছু বদলায়। রাগ থেকে দূরে থাকা উচিত। রাগ থেকে ভুল ধারণা জন্মায়, ভুল ধারণা থেকে বুদ্ধি নষ্ট হয়, বুদ্ধি নষ্ট হলে মানুষ ঠিক ভুল বুঝতে পারে না, আর তখন তার পতন হয়। বন্ধুদের সঙ্গ আমাদের জীবনে অনেক প্রভাব ফেলে। ভালো মানুষও যদি খারাপ বন্ধুদের সাথে মেশে, তবে তার স্বভাব খারাপ হতে পারে। তাই সবসময় ভালো মানুষের সাথে থাকা উচিত। যদি কারো উপকার করতে না পারো, তাহলে তার ক্ষতি করো না, কারণ এই পৃথিবী হয়তো দুর্বল, কিন্তু এর মালিক ঈশ্বর দুর্বল নন। যেমন জন্ম হওয়া সত্যি, তেমনি মৃত্যুও সত্যি। তাই যা ঘটবেই তা নিয়ে দুঃখ করো না। মানুষ সবসময় ভাগ্যকে দোষ দেয়, কিন্তু সে জানে না যে ভাগ্যের থেকেও বড় হলো তার কাজ, যা তার নিজের হাতে থাকে। এই পৃথিবীতে কেউ জন্ম থেকেই বড় হয় না, তার কাজই তাকে বড় করে তোলে। গীতায় বলা আছে, কেউ তার কাজের ফল এড়িয়ে যেতে পারে না, তাকে সেটা ভোগ করতেই হবে। যে সবসময় সন্দেহ করে, সে এই জীবনেও সুখী নয়, আর পরের জীবনেও নয়। তাই সন্দেহের অভ্যাস থেকে নিজেকে বাঁচিয়ে চলো। কেউ সময়ের আগে বা ভাগ্যের চেয়ে বেশি পায় না, তবে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করা বন্ধ করা উচিত না।
মানুষ মন দিয়ে যা দিতে পারে, হাত দিয়ে হয়তো তা পারে না। আর যা চুপ থেকে বলা যায়, তা হয়তো কথা দিয়েও বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। মানুষের মন বাতাসের মতো অস্থির। এই মনই আমাদের চাওয়া পাওয়ার দিকে টানে। যদি জীবনকে সফল করতে চাও, তবে মনকে নিয়ন্ত্রণ করা দরকার। যে মনকে বশে এনেছে, সে অপ্রয়োজনীয় চিন্তা ও চাওয়া থেকে মুক্ত থাকে এবং সহজেই তার লক্ষ্যে পৌঁছায়। আর যদি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তবে সেটাই তোমার সবচেয়ে বড় শত্রু হবে। এই শরীর তোমার নয়, তুমি এর মালিক নও। এই শরীর তৈরি হয়েছে 5টি জিনিস দিয়ে: আগুন, জল, বাতাস, মাটি আর আকাশ। একদিন এই শরীর আবার সেই জিনিসগুলিতেই মিশে যাবে। জীবনে আমরা কতটা ঠিক বা ভুল করেছি, তা শুধু দুজন জানে, এক ঈশ্বর আর এক আমাদের ভেতরের আত্মা। কোনো কিছুই বেশি ভালো না ভালোবাসা, না ঘৃণা। যে কোনো কিছুর বাড়াবাড়ি তোমাকেই ক্ষতি করবে। তাই জীবনে ভারসাম্য রাখা দরকার। সঠিক কাজ সেটাই নয় যার ফল ভালো হয়, বরং সঠিক কাজ সেটাই যার উদ্দেশ্য খারাপ নয়। এই পৃথিবীতে যারা হেরে যায় বা কষ্টে থাকে, তাদের পাশে কেউ দাঁড়ায় না। আর যদি কেউ একটু ভালো থাকে, তবে অনেকে খুশি হয় না। তাই নিজের দুঃখ বলো না আর নিজের সুখও বেশি দেখিও না। কাজ করাই আসল ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মানুষ কাজ করার জন্যই জন্মেছে। কাজ ছাড়া কেউ থাকতে পারে না। ফলের চিন্তা না করে শুধু নিজের দায়িত্ব পালন করাই ভালো। মানুষের খাবারও হওয়া উচিত সাত্ত্বিক ও ঠিকঠাক। যে জানে না কি খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত, কখন ও কিভাবে খাওয়া উচিত, সে ঈশ্বরকে সহজে পায় না। ভালো মানুষদের সবসময় ভালো ব্যবহার করা উচিত, কারণ তাদের দেখেই সাধারণ মানুষ তাদের পথ বেছে নেয়। শরীরের সৌন্দর্য মনকে টানে, কিন্তু মনের সৌন্দর্য হৃদয়কে টানে। তাই মানুষের মন সবসময় পরিষ্কার ও নরম হওয়া উচিত। খুব বেশি আনন্দ বা খুব বেশি দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। এই দুটো অবস্থায় তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। যার জ্ঞান নেই এবং ঈশ্বরের ওপর বিশ্বাস নেই, সে জীবনে শান্তি বা সাফল্য পায় না। যাদের আত্মিক জ্ঞান আছে, তাদের পথ হল নিঃস্বার্থভাবে কাজ করা। যারা ঈশ্বরের সাথে মিশে আছে, তাদের পথ শান্ত ও স্থির। এই সরল ভাষায় বলা কথাগুলো কি আপনার পছন্দ হয়েছে? যদি কোনো পরিবর্তন চান, জানাতে পারেন। অবশ্যই আপনার দেওয়া এই অংশটির ভাব বজায় রেখে সরল বাংলা ভাষায় উপস্থাপন করছি। ভগবদ্গীতার কিছু কথা সহজ বাংলায়। শান্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার আর খারাপ কাজ বাড়বে, তখনই আমি আবার জন্ম নেব এবং ধর্মকে প্রতিষ্ঠা করব। মানুষের ভালো করাই হল ভগবদ্গীতার আসল উদ্দেশ্য। তাই কাজ করার সময় মানুষের উচিত মানুষের ভালোর কথা আগে ভাবা। চুপ করে থাকার চেয়ে বড় কোনো উত্তর নেই, আর ক্ষমা করে দেওয়ার চেয়ে বড় কোনো শাস্তি নেই। যে মানুষের মনে ধৈর্য আছে, তার সাথে কেউ পেরে ওঠে না। আমাদের না, কারণ চিন্তা আর মনের ভয় হলো এমন রোগ, যা আমাদের ভেতরের শক্তি কেড়ে নেয়। মানুষের উচিত জীবনের সমস্যা থেকে না পালানো এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছার অজুহাত না দেওয়া। কেউ যদি নিজের স্বার্থের জন্য তোমার প্রশংসা করে, তোমার সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু তাদের ব্যবহার দেখে যদি তুমি ভুল বোঝো, তবে ভবিষ্যতে তোমারই ক্ষতি হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাউকে মিষ্টি কথায় বিশ্বাস করো না, বরং চোখ খুলে মানুষকে বিচার করতে শেখো। যাদের তুমি খুব আপন ভাবো, যারা তোমার হৃদয়ের খুব কাছের, তারাই তোমাকে বেশি কষ্ট দেয়। গীতার এটা একটা জরুরি জ্ঞান, কারণ মহাভারতের যুদ্ধ বাইরের লোকেদের মধ্যে ছিল না, এটা ভাইদের যুদ্ধ ছিল, একই পরিবারের যুদ্ধ ছিল। হে অর্জুন, যে আমার ভালো জন্ম আর কাজকে সত্যি বলে জানে, সে এই শরীর ছাড়ার পরে আর জন্ম নেয় না এবং আমার কাছেই আসে। যে সব চাওয়া ছেড়ে দেয় এবং আমি আর আমার এই ভাবনা থেকে মুক্ত হয়, সে সত্যিকারের শান্তি পায়। যা চলে গেছে তার জন্য দুঃখ কেন? যা আছে তার জন্য অহংকার কেন? আর যা এখনো আসেনি, তার জন্য মন খারাপ কেন? ঈশ্বরের কাছে প্রার্থনা করলে মানুষের অবস্থা বা ভাগ্য বদলাক বা না বদলাক, সেই প্রার্থনা মানুষের মনে অবশ্যই পরিবর্তন আনে। কি করছে, কিভাবে করছে আর কেন করছে, এসব থেকে তুমি যত দূরে থাকবে, তত বেশি সুখী হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি তাপ দিই, আমি বৃষ্টি দিই এবং থামিয়েও দিই।
আমি জীবনও, আমি মৃত্যুও। আমার কাছে কেউ অপছন্দের নয়, কেউ খুব পছন্দেরও নয়, কিন্তু যারা ভালোবাসার সাথে আমার পূজা করে তারা আমার কাছে থাকে এবং আমিও তাদের কাছে থাকি। ঈশ্বরের শক্তি মানুষের বুদ্ধি, অনুভূতি আর মনের কাজের মধ্যে দিয়ে সবসময় মানুষের সাথে থাকে। সব ধর্ম ছেড়ে শুধু আমার কাছে এসো, আমি তোমায় সব পাপ থেকে মুক্তি দেব। তুমি দুঃখ করো না, যা হয়ে গেছে তা নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই, আর চিন্তা করে ভবিষ্যৎ গড়া যায় না। তাই এখন যা আছে তা উপভোগ করাই জীবনের আসল সুখ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে থেকো, যে তোমায় ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, নয়তো লোকে তোমায় দুর্বল আর বোকা ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়, আর যেখানে নিয়মকানুন নেই সেখানে জাতিও নষ্ট হয়। যারা বলে আমার সময় নেই, আসলে তাদের পছন্দের তালিকায় তোমার নাম নেই। কথা এমন মিষ্টি করে বলো যাতে পরে ফিরিয়ে নিতে হলেও খারাপ না লাগে। নিজের একটু সম্মান থাকা জরুরি, না হলে লোকে তোমায় সেখানেও দাবিয়ে দেবে যেখানে তোমার অধিকার আছে। যতক্ষণ না তুমি নিজে নিজের কাছে হার মানো, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। জীবনে কখনো সেটাই করো না যা সবাই করে, সবসময় সেটাই করো যা তোমার জন্য ঠিক। মানুষ যেভাবে ঈশ্বরকে ভাবে, ঈশ্বরও তাকে সেইভাবেই দেখা দেন। যা আমাদের হাতের বাইরে তা নিয়ে সময় নষ্ট করা বোকামি। ইতিহাস বলে আগে সুখ ছিল, বিজ্ঞান বলে পরে সুখ হবে, কিন্তু ধর্ম বলে যদি মন ভালো থাকে আর হৃদয় পরিষ্কার থাকে তবে রোজই সুখ হবে। ক্ষমা করতে আর শান্ত থাকতে শেখো, এটা এমন একটা শক্তি হবে যাতে পাহাড়ও তোমার রাস্তা ছেড়ে দেবে। ঈশ্বর আমাদের যা দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই সত্যি। তুমি দুর্বল নও, দুর্বল তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি শুধু নিজের কাজ করে যাও। যে কখনো কষ্টের মধ্যে পড়েনি সে নিজের শক্তি বুঝতে পারে না। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মনে দয়া আছে, যারা মন দিয়ে ভালো, তাদের আর বারবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না, কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জন্মের ধার শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ধন আর সম্মান এই তিনটেই নষ্ট হয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব আর কংসের কথা ভেবে দেখো। কারো উপর ভরসা করতে হলে তার কথায় নয়, তার ব্যবহারে ভরসা করো। রাগের সময় একটু থামলে আর ভুলের সময় একটু মাথা নোয়ালে জীবন অনেক সহজ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমাকে চিনতে পারে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। এইভাবে বলা কথাগুলো কি আপনার পছন্দসই হয়েছে? যদি আরও সরল করতে চান বা অন্য কিছু যোগ করতে চান, অবশ্যই আপনার দেওয়া এই অংশটির ভাব বজায় রেখে সুন্দর ও সরল বাংলা ভাষায় উপস্থাপন করছি। শেষে আপনার ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করে সাবস্ক্রাইব করার অনুরোধ যোগ করা হলো। ভগবদ্গীতার জ্ঞান সহজ বাংলায়। জ্ঞান এমন এক জিনিস যা কখনো কোথাও কোনো অবস্থাতেই মানুষকে ছেড়ে যায় না। এই পৃথিবীতে যেমন ঋতু বদলায় তেমনি আমাদের জীবনেও সুখ আর দুঃখ আসে যায়। যুদ্ধ হোক বা জীবন, জিততে হলে তিনটে জিনিস খুব দরকার: ধর্ম, ধৈর্য আর সাহস। কিছু পেতে হলে নিজের উপর ভরসা রাখো, কারণ যতই আপন হোক অন্যের ভরসা একদিন ছেড়ে যেতেই পারে। বন্ধু গরিব না ধনী সেটা বড় কথা নয়, বরং খারাপ সময়ে সে কতটা পাশে দাঁড়ায় সেটাই আসল। ধর্ম যাই হোক, ভালো মানুষ হও, কারণ হিসাব আমাদের কাজের হবে, ধর্মের নয়। শুধু খুশির জন্য কাজ করলে খুশি পাবে না, কিন্তু খুশি হয়ে কাজ করলে দেখবে আপনা থেকেই আনন্দ আসছে। তুমি যখন অন্যের ভালোর কথা ভাবো, সেই ভালো জিনিসগুলোই তোমার জীবনেও ফিরে আসে, এটা প্রকৃতির নিয়ম। তোমার দাম শুধু এখন তুমি কি তা দিয়ে হয় না, বরং তোমার মধ্যে কি হওয়ার ক্ষমতা আছে সেটা দিয়েই হয়। হাসি খুশি মন আর হাসি মুখ, এই দুটোই আসল সম্পদ। হাজার ভুল থাকা সত্ত্বেও নিজের উপর বিশ্বাস রাখো, তুমি সবচেয়ে ভালোটা করতে পারো। ঈশ্বর যখন যা দেন ঠিক সময়ে দেন, এবং এতটাই দেন যে তুমি হয়তো সামলাতেও পারবে না। যদি কেউ তোমার পাশে না দাঁড়ায়, মন খারাপ করো নাও, কারণ ঈশ্বরের চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না। যদি কোনো ভুলের জন্য গতকাল খারাপ কেটে থাকে, আজকের দিনটাকে সেই ভুল ভেবে নষ্ট করো না। যা তোমার ভাগ্যে আছে তা এমনিতেই তোমার কাছে আসবে, আর যা নেই তা এলেও চলে যাবে। যেমন বাতাসের ধাক্কা নৌকাকে ভুল পথে নিয়ে যায়,
তেমনি মানুষের বেশি চাওয়া তার বুদ্ধি নষ্ট করে দেয়। যে মানুষ সুখ দুঃখ সম্মান অপমানে একই রকম থাকে, সেই মানুষ ঈশ্বরের খুব প্রিয়। এই জগৎ আমারই মায়া, এটা আমার থেকেই তৈরি হয়েছে, আমিই একে চালাই আর আমিই এর শেষ করি। আমি আগের, এখনকার আর ভবিষ্যতের সব প্রাণীকে জানি, কিন্তু আসলে কেউ আমাকে চেনে না। ভালোবাসা সবসময় ক্ষমা করতে জানে, আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায়। ভালো উদ্দেশ্যে করা কাজ কখনো বৃথা যায় না, তার ফল তুমি একদিন পাবেই। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই, যা থেকে আমরা কিছুই শিখি না। আজ তুমি যা কাজ করছো, তার ফল তুমি কাল পাবে। আর আজ তোমার যা কিছু আছে, তা তোমার আগের কাজের ফল। ভালো কাজ করার পরেও লোকে শুধু তোমার খারাপ দিকটাই মনে রাখবে, তাই তারা কি বলছে তাতে কান দিও না। যতটা পারো চুপ করে থাকাই ভালো, কারণ মানুষের বেশিরভাগ ভুল হয় তার মুখের জন্য। কখনো এমন কারো উপর ভরসা করো না, যারা সময়ের সাথে সাথে নিজেদের বদলে ফেলে। জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করো না, তুমি যেমন আছো তেমনই সেরা। সবাই জীবন বদলানোর সুযোগ পায়, কিন্তু সময় বদলে গেলে আর জীবন ফিরে পাওয়া যায় না। নিজের ওপর নিয়ন্ত্রণ, ভালোবাসা আর সেবা, এই গুণগুলো ভালো সঙ্গ ছাড়া আসে না। যা হওয়ার তা হবেই, আর যা না হওয়ার তা কখনো হবে না। যাদের মনে এই বিশ্বাস থাকে, তাদের মনে চিন্তা বাসা বাঁধে না। যে ভক্তি ভরে আমার পূজা করে, আমি তাকে তার যা নেই তা দিই, আর যা আছে তা বাঁচিয়ে রাখি। যে ভগবদ্গীতা পড়ে আর সেই মতো চলে, তার সব খারাপ কাজের ফল শেষ হয়ে যায়। যদি কোনো ধার্মিক ব্যক্তি কোনো কারণে তার চেষ্টায় সফল না হয়, ঈশ্বর তাকে আবার ভালো ধনী পরিবারে জন্ম দেন, যাতে সে তার কাজ পুরো করতে পারে। হে অর্জুন, আমি ছাড়া এই জগতের আর কোনো কারণ নেই, আমি এই সৃষ্টির মূল। যেমন একটা সুতোয় সব মুক্ত গাঁথা থাকে, তেমনি এই জগৎ আমাতে গাঁথা। এই জগৎ আমার থেকেই জন্ম নেয়, আমাতেই থাকে আর আমাতেই মিশে যায়। মানে ঈশ্বর ছাড়া এই জগতের আর কোনো আলাদা অস্তিত্ব নেই। সত্য, রজ আর তম, এই তিনটে গুণ দিয়ে তৈরি আমার মায়া। এটা পার করা খুব কঠিন। মানুষ এর মধ্যে আটকে যায়, জিনিসপত্র ভোগ করতে আর জমাতে চায়, ছাড়তে পারে না। কখনো নিজেকে সুখী ভাবে, কখনো দুঃখী, কখনো চালাক, কখনো বোকা। এইভাবেই আমার মায়ায় ডুবে থাকে। কিন্তু যারা আমার কাছে আশ্রয় নেয়, তারা সহজেই আমার মায়া পার হয়ে যায়, কারণ তারা শুধু আমার দিকেই তাকিয়ে থাকে। তারা আর মায়ায় বাঁধা পড়ে না। হে অর্জুন, আমার 4 রকমের ভক্ত আছে যারা ভালো কাজ করে। 1. আর্ত ভক্ত, যারা কষ্ট থেকে বাঁচতে ঈশ্বরকে ডাকে। 2. অর্থার্থী ভক্ত, যারা ধন সম্পদ চায়। 3. জিজ্ঞাসু ভক্ত, যারা শুধু আমাকে জানতে চায়। 4. জ্ঞানী ভক্ত, যারা জ্ঞানের সাথে আমাকে জানে। আর্ত ভক্ত হলো তারা, যারা খুব বিপদে পড়লে শুধু ঈশ্বরকেই ডাকে, অন্য কিছুতে বিশ্বাস রাখে না। দ্রৌপদী বা গজেন্দ্র পুরো উদাহরণ নয়, কারণ তারা প্রথমে অন্য সাহায্য চেয়েছিল। উত্তরা, অভিমন্যুর স্ত্রী, তিনি শুধু শ্রীকৃষ্ণকেই ডেকেছিলেন। তিনি বলেছিলেন, হে জগৎপতি, অশ্বত্থামার আগুনের তীর আমার গর্ভ নষ্ট করতে আসছে, আমায় বাঁচান। তখনই শ্রীকৃষ্ণ গর্ভের ভেতরে ঢুকে পরীক্ষিতের প্রাণ বাঁচিয়েছিলেন। অর্থার্থী ভক্ত হল তারা, যারা ধন সম্পদ চায়, তবে সেটা শুধু ঈশ্বরের কাছেই চায়। জিজ্ঞাসু ভক্ত হল তারা, যাদের ঈশ্বর সম্পর্কে জানার খুব আগ্রহ, যেমন উদ্ধব, যিনি উদ্ধব গীতায় ঈশ্বরের জ্ঞান পান। জ্ঞানী ভক্ত, ঈশ্বরের সেরা ভক্ত, যারা কিছুই চায় না, শুধু ভালোবাসাতেই খুশি। তারা গোপীদের মতো, যারা নিজেদের সুখ ছেড়ে ঈশ্বরের সুখকেই নিজেদের সুখ মনে করে। যে ব্যক্তি ভগবদ্গীতার এই সবচেয়ে গোপন কথা আমার ভক্তদের বলে, সে আমাকে পায়েতে কোনো সন্দেহ নেই। সে আমার সবচেয়ে প্রিয় কাজ করে, আর এই পৃথিবীতে সে আমার সবচেয়ে প্রিয়, ভবিষ্যতেও তাই থাকবে। যে শ্রদ্ধা ভরে গীতা শোনে, সে সব পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরম ধামে যায়। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ, এবং এমনই জ্ঞানের কথা শুনতে আমাদের চ্যানেল ঈশ্বর তথ্য সাবস্ক্রাইব করুন। জয় শ্রী রাধে কৃষ্ণ।